নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। যান্ত্রিক গোলযোগে আমরা কয়েক মিনিট দেরিতে শুরু করলাম আয়োজন, কিন্তু আমাদের ভাবনা, আমাদের চিন্তা একই রকম। আমরা চাইছি আগামীকালকে সকাল আর একটু অন্যরকম হোক। আজকেও আমরা দেখলাম আমাদের রাজ্যে অনুপ্রবেশ করে যারা ভেতরে এলো তাদেরকে পাকড়াও করা হলো। পুলিশ তাদের মতো করে বিষয়টি নজরে এনেছেন রাজ্যবাসীর, এবং প্রত্যেক দিন রাজ্যের কোথাও না কোথাও এই ঘটনাগুলো ঘটেই চলেছে। আমরা কিছুটা জানতে পারি, কিছুটা হয়তোবা জানতে পারি না। রোজের এই খেলাগুলো কবে বন্ধ হবে এবং কবে আমাদের অনুপ্রবেশের এই সংজ্ঞাগুলো পাল্টাবে, এই বিষয়টি নিয়ে আমরা আজকের এই আলোচনা করতে চাই। আপনারা যারা সঙ্গে থাকেন, আপনারা জানেন যে আমরা প্রত্যেক দিন আপনাদের কাছে আহ্বান রাখি, আসুন আমরা মিলেমিশে প্রশাসনকে এবং পুলিশকে সাহায্য করি, তাদেরকে বলি কোথায় কিভাবে এই বিষয়গুলো রোধ করা যায়। দেখুন, আজকে কিছুক্ষণ আগে আধা ঘন্টা মতো আগে একটা ইনফরমেশন এসেছিল যে লালপুরিতে কিছু বাইরের লোক সাসপেক্টেড, তারা মায়ানমারের ন্যাশনাল পুলিশরা আসে, এখানে আসে লোকাল পাবলিকে ইনফরমেশন দিচ্ছিল আমরা। তো আমরা অফিসার গিয়ারা ভেরিফাই করে দেখছে তারা মায়ানমারের নিজেদের স্বীকারোক্তি দিতে এখন তাদের থেকে আই কার্ড এবং পাসপোর্টগুলা ভেরিফাই করা হইব। ওভাবে কাজ করছি, আইনের মাধ্যমে আমরা সব কিছু করছি। এর জন্য আপনি চিন্তা করবেন না, সব খবর আপনার কাছে আছে এবং যেখানে যা দরকার রিপোর্ট করার বিষয় হোক যাই হোক আমরা সেটা কিন্তু করি। আমাদের এনআই থানার কাছে একটা খবর আছে যে ধলিয়ারকান্দিতে নাকি একজন মায়ানমারের একজন লোক আত্মগোপন করে আছে। সেই খবরের ভিত্তিতে গতকালকে রাত্রে আমাদের ইরানি থানার সাব ইন্সপেক্টর রোলিয়ানা, সাব ইন্সপেক্টর আবু আওয়াল এবং এএসআই গোপাল ধন সিনহার নেতৃত্বে একটি পুলিশ বাহিনী ধলিয়ারকান্দি 5 নম্বর ওয়ার্ডের আব্দুল ওয়াহিদের বাড়িতে রেড করেন। রেড করার সময় ওইখানে একটি নূর মুস্তফা, যার ডাক নাম বড় ভাই, তার বয়স অনুমান 20-22 বছর হবে, তাকে পায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় ঘটনাস্থলে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে সে তার বাড়ি রোহিঙ্গা এবং সে এখানে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে সে এখানে এসেছে। তাকে সাহায্যকারী আরো 2-1 আছে, টাউটের নাম, যেগুলো ইনভেস্টিগেশনে আমাদের কাছে আসছে। এরপর ইনভেস্টিগেশনে শুরু হয়। একটা কেস, একটা রেজিস্টার ইরানি পিএসএ কেস নাম্বার 17/2025 এন্ট্রি টু ইন্ডিয়া পাসপোর্ট সেকশনে এবং ফরেনার অ্যাক্টে এবং বিএনএস এর বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা হয় এবং আমরা তাদেরকে অ্যারেস্ট করি। সঙ্গে যে বাড়ির মালিক, যে তাকে সেই জায়গাতে প্রশ্রয় দিয়েছিল, আশ্রয় দিয়েছিল, আব্দুল ওয়াহিদ, দুজনকে আমরা অ্যারেস্ট করি। তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ চলছে। কিছুক্ষণ পরে আমরা তাদেরকে মাননীয় আদালতে প্রেরণ করি। সে ভারত কখন ভারত এসেছিল? এখন প্রিলিমিনারি ইন্টারোগেশনে নূর মুস্তফা এলাইস বড় ভাই সে স্বীকার করেছে যে সে 2012 সালে মায়ানমার বার্মা থেকে পালিয়ে বাংলাদেশে এসেছিল। সেখানে কক্সবাজার ক্যাম্প নাম্বার 9 ওইখানে তাদের ফ্যামিলি আশ্রয় নিয়েছিল। তার বাবা মা সহ তারা 9 ভাই বোন, তারা ওইখানে আশ্রয় ছিল। 2019 সালে সে ভারতবর্ষে আসে। আসার পর সে হায়দ্রাবাদে যায়। হায়দ্রাবাদে সেখানে গিয়ে সে বিভিন্ন কাজকর্ম করতো, কিন্তু এখন সে বলল যে সে বাড়িতে ফিরে যাবে। এখানে আমাদের ইরানি থানার একটা আউটের সঙ্গে তার যোগাযোগ হয় এবং সেই উদ্দেশ্যে হায়দ্রাবাদ থেকে সে এখানে আসে এবং এখান থেকে তার পরিকল্পনা ছিল সে বাংলাদেশ ফিরে যাবে। তো এখানে আমরা একজন বাংলাদেশি ন্যাশনাল এবং একজন ইন্ডিয়ান টাউটকে গ্রেপ্তার করা হয়েছে। তো অ্যাকচুয়ালি যিনি বাংলাদেশি নাগরিক, উনি অবৈধভাবে বর্ডার ক্রস করে মানে আগরতলা রেল স্টেশনে উনি কলকাতা যেতে চেয়েছিলেন এরকম বলেছে। তো আমরা গতকালকেই ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেওয়া হয়, যার মধ্যে বিএনএস অ্যাক্ট, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি। আর যিনি বাংলাদেশি, ওনার নাম হলো শ্যামল চন্দ্র বর্মন, উনি গাইবান্ধা জেলার বাংলাদেশের অন্তর্গত। আর যিনি ইন্ডিয়ান টাউট, মানে ওই বাংলাদেশি লোককে সাহায্য করছিল, ওনার নাম অভিজিৎ সরকার উর্ফ প্রেম, উনি ত্রিশাবাড়ি তেলিয়ামুড়া থানার অন্তর্গত। তো আমরা তাদের ইন্টারোগেশন এখনো চলছে। দেখি আমরা সঙ্গে আরো কে বা কারা যুক্ত থাকে, আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। এটা অ্যাকচুয়ালি ঠিক অ্যাকুরেট হিসাবটা নাই, তবে প্রায় ধরুন 100-র আশেপাশে হবে। তারা অ্যাকচুয়ালি যিনি বাংলাদেশের, উনি তো ঠিক ভাবে বলতে পারছে না, তবে
আমরা দেখছি যে কোন জায়গা থেকে উঠছে। আর কিছু তাদের কাছ থেকে আমরা কিছু হিন্টও পেয়েছি, কিন্তু তদন্তের স্বার্থে আমরা এখন বলতে পারছি না। আর তাদের যে ডেস্টিনেশন বললো তারা কলকাতা যাবে এরকম বললো। কিন্তু ওসি ওয়েস্ট আগরতলা পিএস বর্ডার গুলচক্কর এলাকাতে একটা বাড়িতে অভিযান চালায়। ইনফরমেশনটা এমন ছিল, কিছু সন্দেহজনক প্যাকেট বা পেটি যাই বলুন আপনারা, প্যাকেট ওর বাড়িতে আছে। অ্যাকর্ডিংলি বাড়ি সার্চ করে দেখা গেল ওখানে টোটাল 62 পিস বেনারসি কাপড় পাওয়া গেছে। সার্চিং অফিসার দীপঙ্কর দেবনাথ উনি কাপড়গুলি সিজ করেছেন। এটার কোনো ডকুমেন্টস পাওয়া যায়নি। ইভেন বাড়ির মালিক যে আমন চৌহান সেও বাড়িতে নেই, না পাওয়া যায়নি। অ্যাকর্ডিংলি কাপড়গুলিকে সিজ করে আনা হয়েছে। এটার উপর এখন ইনভেস্টিগেশন শুরু করা। না, এখানকার না, এগুলো বাইরের কাপড়, যেগুলি বাজার মূল্য নট লেস দেন 3.5 লাখ। বহির্দেশে কাউকে পাওয়া গেছে না, কাউকে পাওয়া যায়নি, বাড়ির মধ্যে পাওয়া যায়নি। কি কারণে কেন এনে রেখেছে কিছু এটা আমরা এখন বাকিটা বার করে নিই। ডিস্ট্রিক্ট সেশন জজ মাননীয় বিমান বর্মা 5 জন আসামিকে সাজা ঘোষণা করেন। তাদের নাম হচ্ছে মনসুরা আক্তার, লিজা, স্মৃতি খাতুন, শামীম আক্তার এবং সুমি আক্তার। তারা প্রত্যেকেই মহিলা। তারা বাংলাদেশ থেকে উইদাউট এনি পাসপোর্ট এবং ভিসা ইন্ডিয়াতে প্রবেশ করে এবং তাদেরকে ডিটেইন করে আমবাসা রেলওয়ে স্টেশনে, আমবাসা রেলের জিআরপি থানার এএসআই পিন্টু কুমার দাস এবং এএসআই গৌতম রাজ দেববর্মা তাদেরকে ডিটেইন করে এবং তাদের কাছ থেকে মোবাইল এবং কিছু ভারতীয় টাকা পাওয়া এবং এদের 4 জনের কাছ থেকে 4টা আধার কার্ড, যেই আধার কার্ডগুলি তারা ফেক করে ইন্ডিয়ান আধার কার্ড তারা বানিয়েছিল, যাতে ইন্ডিয়ান নাগরিক হিসেবে তারা প্রমাণ করতে পারে। পরবর্তী সময়ে তদন্ত করে দেখা যায় এই আধার কার্ডগুলি তারা ফেক করে বানিয়েছে এবং পুলিশ, আমবাসা থানার পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় কোর্টে। আজকে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করার জন্য দিন ধার্য ছিল। মাননীয় আদালত তাদেরকে জিজ্ঞেস করার পরে তারা তাদের দোষ স্বীকার করে এবং তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে এসছে স্বীকার করে এবং আধার কার্ডগুলি অবৈধভাবে 2 নম্বরই করে বানিয়েছিল এটাও স্বীকার করে। এটা স্বীকার করার পর মাননীয় আদালত লিজা, মনসুরা আক্তার, স্মৃতি খাতুন এবং শামীম আক্তারকে প্রত্যেককে 7 বছর করে কারাদণ্ডের আদেশ দেন এবং প্রত্যেককে 10,000 টাকা করে ফাইন করেন। ফাইন অনুযায়ী আরো 6 মাস করে প্রত্যেকের সাজা ঘোষণা করেন এবং ফরেন অ্যাক্ট এবং আইপিসি অ্যাক্টের জন্য তাদেরকে প্রত্যেককে 2 বছর করে সাজা ঘোষণা করেন এবং 6 মাসের ফাইন করেন, 10,000 টাকা করে প্রত্যেককে। এবং যদি ফাইন মানি না দিতে পারেন তাহলে আরো 6 মাস অতিরিক্ত তাদের জেল থাকতে হবে। এবং সুমি আক্তার আরেকজন আসামি, সেও বাংলাদেশ থেকে কোনো পাসপোর্ট এবং ভিসা ছাড়া এসেছিল। তাকেও আমবাসা থানার জিআরপি থানার পুলিশ আটক করে এবং তার বিরুদ্ধে চার্জশিট দেয়। তাকে 3 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করেন এবং 10,000 টাকা অনুযায়ী আরো 6 মাস অতিরিক্ত জেল সাজা ঘোষণা করেন। আজকে এই সাজা ঘোষণার ফলে বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে বিভিন্ন দুষ্কৃতিকারী কাজ করার জন্য এবং বিভিন্নভাবে ভারতীয় অর্থনীতিকে এবং ভারতীয় ফৌজকে বিদ্যা ঘটানোর লক্ষ্যে তারা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশ থেকে আসে। তাদের এই আসার পেছনে অনেক কাণ্ড কারখানা থাকে। তো আজকে জিআরপি থানার পুলিশ এবং আমবাসা থানার পুলিশের তীক্ষ্ণ
নজরদারির কারণে তাদেরকে ডিটেইন করতে সক্ষম হয় এবং তাদেরকে আদালতে পেশ করে আদালত তাদের আইন অনুযায়ী শাস্তি ঘোষণা করেন। স্যার আপনার নামটা একটু বলবেন? আমি শুনছেন আপনারা, এবং এই বিষয়গুলো প্রতি রাতে বিভিন্ন ভাবে, বিভিন্ন রকমে, বিভিন্ন ধরনে আমরা যখন আপনাদের সামনে পেশ করি, আমাদের ভেতরের কথাটা একটাই থাকে যে আমাদের প্রতিবাদ করা প্রয়োজন। দেখুন, আজকে কিছুক্ষণ আগে আধা ঘন্টা মতো হয়েছে আগে একটা ইনফরমেশন এসেছিল যে লালপুরিতে কিছু বাইরের লোক সাসপেক্টেড, তারা মায়ানমার ন্যাশনাল এরা আসে, এখানে আসে করে লোকাল পাবলিক ইনফরমেশন দিচ্ছিল আমরা। তো আমরা অফিসার যারা ভেরিফাই করে দেখছে তারা মায়ানমারের ব্যাপারে নিজেদের স্বীকারোক্তি দিতে এখন তাদের থেকে আই কার্ড এবং পাসপোর্টগুলো ভেরিফাই করা হইব। ভালোভাবে কাজ করছি, আইনের মাধ্যমে আমরা সবকিছু করছি। এর জন্য আপনি চিন্তা করবেন না, সব খবর আপনার কাছে আছে এবং যেখানে যা দরকার রিপোর্ট করার বিষয় হোক যাই হোক আমরা সেটা কিন্তু করি। আমাদের ইনানি থানার কাছে একটা খবর আছে যে ধুলিয়ারকান্দিতে নাকি একজন মায়ানমারের একজন লোক আত্মগোপন করে আছে। সেই খবরের ভিত্তিতে গতকালকে রাত্রে আমাদের ইরানি থানার সাব ইন্সপেক্টর রোলিয়ানা, সাব ইন্সপেক্টর আবু আওয়াল এবং এএসআই গোপাল ধন সিনহার নেতৃত্বে একটি পুলিশ বাহিনী ধুলিয়ারকান্দি ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল ওয়াহিদের বাড়িতে রেড করেন। রেড করার সময় ওইখানে একটি নূর মুস্তফা, যার ডাকনাম বড় ভাই, তার বয়স অনুমান ২০-২২ বছর হবে, তাকে পায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় ঘটনাস্থলে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে সে তার বাড়ি রোহিঙ্গা এবং সে এখানে বাংলাদেশ যাওয়ার উদ্দেশ্যে সে এখানে তাকে সাহায্যকারী আরো ২-১ জন আছে, টাউটের নাম, যেগুলো ইনভেস্টিগেশনে আমাদের কাছে আসছে। এরপর ইনভেস্টিগেশন শুরু হয়। একটা কেস একটা রেজিস্টার হয় ইরানি পিএসএ কেস নাম্বার 17/2025 এন্ট্রি টু ইন্ডিয়া পাসপোর্ট সেকশনে এবং ফরেনার অ্যাক্টে এবং বিএনএস এর বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা হয় এবং আমরা তাদেরকে অ্যারেস্ট করি। সঙ্গে যে বাড়ির মালিক যে তাকে সেই জায়গাতে আশ্রয় দিয়েছিল আব্দুল ওয়াহিদ, দুজনকে আমরা অ্যারেস্ট করি। তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ চলছে। কিছুক্ষণ পরে আমরা তাদেরকে মাননীয় আদালতে প্রেরণ করব। সে কখন ভারতে এসেছিল এবং এখন প্রিলিমিনারি ইন্টারোগেশনে নূর মুস্তফা এলাইস বড় ভাই সে স্বীকার করেছে যে সে 2012 সালে মায়ানমার বার্মা থেকে পালিয়ে বাংলাদেশে এসেছিল। সেখানে কক্সবাজার ক্যাম্প নাম্বার 9 ওইখানে তাদের ফ্যামিলি আশ্রয় নিয়েছিল। তার বাবা মা সহ তারা 9 ভাই বোন, তারা ওইখানে আশ্রয় ছিল। 2019 সালে সে ভারতবর্ষে আসে। আসার পর সে হায়দ্রাবাদে যায়। হায়দ্রাবাদে সেখানে গিয়ে সে বিভিন্ন কাজকর্ম করত, কিন্তু এখন সে বলল যে সে বাড়িতে ফিরে যাবে। এখানে আমাদের ইরানি থানার একটা আউটের সঙ্গে তার যোগাযোগ হয় এবং সেই উদ্দেশ্যে হায়দ্রাবাদ থেকে সে এখানে আসে এবং এখান থেকে তার পরিকল্পনা ছিল সে বাংলাদেশ ফিরে যাবে। তো এখানে আমরা একজন বাংলাদেশি ন্যাশনাল এবং একজন ইন্ডিয়ান টাউটকে গ্রেপ্তার করা হয়েছে। তো অ্যাকচুয়ালি যিনি বাংলাদেশি নাগরিক, উনি অবৈধভাবে বর্ডার ক্রস করে মানে আগরতলা রেল স্টেশনে উনি কলকাতা যেতে চেয়েছিলেন এরকম বলেছে। তো আমরা গতকালকেই ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেওয়া হয়, যার মধ্যে বিএনএস অ্যাক্ট, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি। আর যিনি বাংলাদেশি, ওনার নাম হলো শ্যামল চন্দ্র বর্মন, উনি গাইবান্ধা জেলার বাংলাদেশের অন্তর্গত। আর যিনি ইন্ডিয়ান টাউট মানে ওই বাংলাদেশি লোককে সাহায্য করছিল, ওনার নাম অভিজিৎ সরকার উর্ফ প্রেম, উনি ত্রিশাবাড়ি তেলিয়ামুড়া থানার অন্তর্গত। তো আমরা তাদের ইন্টারোগেশন এখনো চলছে। দেখি আমরা সঙ্গে আরো কে বা কারা যুক্ত থাকে, আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। এটা অ্যাকচুয়ালি ঠিক অ্যাকুরেট হিসাবটা নাই, তবে প্রায় ধরুন 100-র আশেপাশে হবে। তারা অ্যাকচুয়ালি যিনি বাংলাদেশের, উনি তো ঠিক ভাবে বলতে পারছে না, তবে আমরা দেখছি যে কোন জায়গা থেকে উঠছে। আর কিছু তাদের কাছ থেকে আমরা কিছু হিন্টও পেয়েছি, কিন্তু তদন্তের স্বার্থে আমরা এখন বলতে পারছি না। আর তাদের যে ডেস্টিনেশন বললো তারা কলকাতা যাবে এরকম বললো।
কিন্তু ওসি ওয়েস্ট আগরতলা পিএস বর্ডার গুলচক্কর এলাকাতে একটা বাড়িতে অভিযান চালায়। ইনফরমেশনটা এমন ছিল, কিছু সন্দেহজনক প্যাকেট বা পেটি যাই বলুন আপনারা, প্যাকেট ওর বাড়িতে আছে। অ্যাকর্ডিংলি বাড়ি সার্চ করে দেখা গেল ওখানে টোটাল 62 পিস বেনারসি কাপড় পাওয়া গেছে। সার্চিং অফিসার দীপঙ্কর দেবনাথ উনি কাপড়গুলি সিজ করেছেন। এটার কোনো ডকুমেন্টস পাওয়া যায়নি। ইভেন বাড়ির মালিক যে আমন চৌহান, সেও বাড়িতে নেই। তো এগুলি না পাওয়া যায়নি। অ্যাকর্ডিংলি কাপড়গুলিকে সিজ করে আনা হয়েছে। এটার উপর এখন ইনভেস্টিগেশন শুরু করা। কিসের কাপড় এদিকে, মানে এখানকার কাপড় না, এখানকার না, এগুলো বাইরের কাপড়, যেগুলি বাজার মূল্য নট লেস দেন 3.5 লাখ। বহির্দেশের বুঝছিস? বিদেশে কি কাউকে পাওয়া গেছে না? না, কাউকে পাওয়া যায়নি, বাড়ির মধ্যে পাওয়া যায়নি। কি কারণে কেন এনে রেখেছে কিছু? এটা আমরা এখন বাকিটা পার করে নিই। ডিস্ট্রিক্ট সেশন জজ মাননীয় বিমানদেব বর্মা 5 জন আসামিকে সাজা ঘোষণা করেন। তাদের নাম হচ্ছে মনসুরা আক্তার, রিজা, স্মৃতি খাতুন, শামীম আক্তার এবং সুমি আক্তার। তারা প্রত্যেকেই মহিলা। তারা বাংলাদেশ থেকে উইদাউট এনি পাসপোর্ট এবং ভিসা ইন্ডিয়াতে প্রবেশ করে এবং তাদেরকে ডিটেইন করে আমবাসা রেলওয়ে স্টেশনে, আমবাসা রেলের জিআরপি থানার এএসআই পিন্টু কুমার দাস এবং এএসআই গৌতম রাজ দেববর্মা তাদেরকে ডিটেইন করে এবং তাদের কাছ থেকে মোবাইল এবং কিছু ভারতীয় টাকা পাওয়ার এবং এদের 4 জনের কাছ থেকে 4টা আধার কার্ড, যেই আধার কার্ডগুলি তারা ফেক করে ইন্ডিয়ান আধার কার্ড তারা বানিয়েছিল, তারা যাতে ইন্ডিয়ান নাগরিক হিসেবে তারা প্রমাণ করতে পারে। পরবর্তী সময়ে তদন্ত করে দেখা যায় এই আধার কার্ডগুলি তারা ফেক করে বানিয়েছে এবং পুলিশ, আমবাসা থানার পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় কোর্টে। তাদের বিরুদ্ধে চার্জ গঠন করার জন্য দিন ধার্য ছিল। মাননীয় আদালত তাদেরকে জিজ্ঞেস করার পরে তারা তাদের দোষ স্বীকার করে এবং তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে এসছে স্বীকার করে এবং আধার কার্ডগুলি অবৈধভাবে 2 নাম্বারি করে বানিয়েছিল এটাও স্বীকার করে। এটা স্বীকার করার পর মাননীয় আদালত লিজা, মনসুরা আক্তার, স্মৃতি খাতুন এবং শামীম আক্তারকে প্রত্যেককে 7 বছর করে কারাদণ্ডের আদেশ দেন এবং প্রত্যেককে 10,000 টাকা করে ফাইন করেন। ফাইন অনুযায়ী আরো 6 মাস করে প্রত্যেকে সাজা ঘোষণা করেন এবং ফরেন অ্যাক্ট এবং আইপিসি অ্যাক্টের জন্য তাদেরকে প্রত্যেককে 2 বছর করে সাজা ঘোষণা করেন এবং 6 মাসের ফাইন করেন, 10,000 টাকা করে প্রত্যেককে, এবং যদি ফাইন মানি না দিতে পারেন তাহলে আরো 6 মাস অতিরিক্ত তাদের জেল খাটতে হবে। এবং সুমি আক্তার আরেকজন আসামি, সেও বাংলাদেশ থেকে কোনো পাসপোর্ট এবং ভিসা ছাড়া এসেছিল। তাকেও আমবাসা থানার জিআরপি থানার পুলিশ আটক করে এবং তার বিরুদ্ধে চার্জশিট দেয়। তাকে 3 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করেন এবং 10,000 টাকা অনুযায়ী আরো 6 মাস অতিরিক্ত জেল সাজা ঘোষণা করেন। আজকে এই সাজা ঘোষণার ফলে বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে বিভিন্ন দুষ্কৃতিকারী কাজ করার জন্য এবং বিভিন্নভাবে ভারতীয় অর্থনীতিকে এবং ভারতীয় ফৌজকে বিদ্যা ঘটানোর লক্ষ্যে তারা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশ থেকে আসে। তাদের এই আসার পেছনে অনেক কাণ্ড কারখানা থাকে। তো আজকে জিআরপি থানার পুলিশ এবং আমবাসা থানার পুলিশের তীক্ষ্ণ নজরদারির কারণে তাদেরকে ডিটেইন করতে সক্ষম হয় এবং তাদেরকে আদালতে পেশ করে আদালত তাদের আইন অনুযায়ী শাস্তি ঘোষণা করেন। স্যার আপনার নামটা একটু বলবেন? আমি
আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা আছেন বিষয়টি নিয়ে কথা বলছেন বা শুনছেন বা পরিবারে নিজেদের মতো করে ভাগ করছেন, আপনাদের প্রত্যেককে বলতে হবে অনুপ্রবেশ নিয়ে আমাদের সত্যি অর্থেই কিন্তু বিস্তারিত বুঝতে হবে, জানতে হবে এবং নজরদারি বাড়াতে হবে। দেখুন, আজকে কিছুক্ষণ আগে আধা ঘন্টা মতো হয়েছে আগে একটা ইনফরমেশন এসেছিল লালপুরিতে কিছু বাইরের লোক সাসপেক্টেড, তারা মায়ানমার ন্যাশনাল পুলিশরা আসে, এখানে আসে লোকাল পাবলিক ইনফরমেশন দিচ্ছিল আমরা। তো আমরা অফিসার গিয়ে আমরা ভেরিফাই করে দেখছি তারা মায়ানমারের ব্যাপারে নিজের স্বীকারোক্তি দিতে এখন তাদের থেকে আই কার্ড এবং পাসপোর্টগুলা ভেরিফাই করা হইতে পারে। ভালোভাবে কাজ করছি, আইনের মাধ্যমে আমরা সবকিছু করছি। এর জন্য আপনি চিন্তা করবেন না, সব খবর আপনার কাছে আছে এবং যেখানে যা দরকার রিপোর্ট করার বিষয় হোক যাই হোক আমরা সেটা নিচ্ছি। আমাদের ইরানি থানার কাছে একটা খবর আছে যে ধলিয়ারকান্দিতে নাকি একজন মায়ানমারের একজন লোক আত্মগোপন করে আছে। সেই খবরের ভিত্তিতে গতকালকে রাত্রে আমাদের ইরানি থানার সাব ইন্সপেক্টর রোলিয়ানা, সাব ইন্সপেক্টর আবু আওয়াল এবং এএসআই গোপাল ধন সিনহার নেতৃত্বে একটি পুলিশ বাহিনী ধলিয়ারকান্দি 5 নম্বর ওয়ার্ডের আব্দুল ওয়াহিদের বাড়িতে রেড করেন। রেড করার সময় ওইখানে একটি নূর মুস্তফা, যার ডাকনাম বড় ভাই, তার বয়স অনুমান 20-22 বছর হবে, তাকে পায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় ঘটনাস্থলে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে সে তার বাড়ি রোহিঙ্গা এবং সে এখানে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে সে এখানে এসেছে। তাকে সাহায্যকারী আরো 2-1 আছে টাউটের নাম, যেগুলো ইনভেস্টিগেশনে আমাদের কাছে আসছে। এরপর ইনভেস্টিগেশনে শুরু হয়। একটা কেস, একটা রেজিস্টার ইরানি পিএসএ কেস নাম্বার 17/2025 এন্ট্রি টু ইন্ডিয়া পাসপোর্ট সেকশনে এবং ফরেনার অ্যাক্টে এবং বিএনএস এর বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা হয় এবং আমরা তাদেরকে অ্যারেস্ট করি। সঙ্গে যে বাড়ির মালিক যে তাকে সেই জায়গাতে প্রশ্রয় দিয়েছিল, আশ্রয় দিয়েছিল, আব্দুল ওয়াহিদ, দুজনকে আমরা অ্যারেস্ট করি। তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ চলছে। কিছুক্ষণ পরে আমরা তাদেরকে মাননীয় আদালতে প্রেরণ করব। সে কখন ভারতে এসেছিল? এখন প্রিলিমিনারি ইন্টারোগেশনে নূর মুস্তফা এলাইস বড় ভাই সে স্বীকার করেছে যে সে 2012 সালে মায়ানমার তথা বার্মা থেকে পালিয়ে বাংলাদেশে এসেছিল। সেখানে কক্সবাজার ক্যাম্প নাম্বার 9 ওইখানে তাদের ফ্যামিলি আশ্রয় নিয়েছিল। তার বাবা মা সহ তারা 9 ভাই বোন, তারা ওইখানে আশ্রয় ছিল। 2019 সালে সে ভারতবর্ষে আসে। আসার পর সে হায়দ্রাবাদে যায়। হায়দ্রাবাদে সেখানে গিয়ে সে বিভিন্ন কাজকর্ম করতো, কিন্তু এখন সে বললো যে সে বাড়িতে ফিরে যাবে। এখানে আমাদের ইরানি থানার একটা আউটের সঙ্গে তার যোগাযোগ হয় এবং সেই উদ্দেশ্যে হায়দ্রাবাদ থেকে সে এখানে আসে এবং এখান থেকে তার পরিকল্পনা ছিল সে বাংলাদেশ ফিরে যাবে। তো এখানে আমরা একজন বাংলাদেশি ন্যাশনাল এবং একজন ইন্ডিয়ান টাউটকে গ্রেপ্তার করা হয়েছে। তো অ্যাকচুয়ালি যিনি বাংলাদেশি নাগরিক, উনি অবৈধভাবে বর্ডার ক্রস করে মানে আগরতলা রেল স্টেশনে উনি কলকাতা যেতে চেয়েছিলেন এরকম বলেছে। তো আমরা গতকালকেই ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেওয়া হয়, যার মধ্যে বিএনএস অ্যাক্ট, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি। আর যিনি বাংলাদেশি, ওনার নাম হলো শ্যামল চন্দ্র বর্মন, উনি গাইবান্ধা জেলার বাংলাদেশের অন্তর্গত। আর যিনি ইন্ডিয়ান টাউট মানে ওই বাংলাদেশি লোককে সাহায্য করছিল, ওনার নাম অভিজিৎ সরকার উর্ফ প্রেম, উনি ত্রিশাবাড়ি তেলিয়ামুড়া থানার অন্তর্গত। তো আমরা তাদের ইন্টারোগেশন এখনো চলছে। তো দেখি আমরা এর সঙ্গে আরো কে বা কারা যুক্ত থাকে, আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। এটা অ্যাকচুয়ালি ঠিক অ্যাকুরেট হিসাবটা নাই, তবে প্রায় ধরুন 100-র আশেপাশে হবে। তারা অ্যাকচুয়ালি যিনি বাংলাদেশের, উনি তো ঠিক ভাবে বলতে পারছে না, তবে আমরা দেখছি যে কোন জায়গা থেকে উঠছে। আর কিছু তাদের কাছ থেকে আমরা কিছু হিন্ট পেয়েছি, কিন্তু তদন্তের স্বার্থে আমরা এখন বলতে পারছি না। আর তাদের যে ডেস্টিনেশন বললো তারা কলকাতা যাবে এরকম বললো। কিন্তু ওসি ওয়েস্ট আগরতলা পিএস বর্ডার গুলচক্কর এলাকাতে একটা বাড়িতে অভিযান চালায়। ইনফরমেশনটা এমন ছিল, কিছু সন্দেহজনক প্যাকেট বা পেটি যাই বলুন আপনারা, প্যাকেট ওর বাড়িতে আছে। অ্যাকর্ডিংলি বাড়ি সার্চ করে দেখা গেল ওখানে টোটাল 62 পিস বেনারসি কাপড় পাওয়া গেছে। সার্চিং অফিসার দীপঙ্কর দেবনাথ
উনি কাপড়গুলি সিজ করেছেন, এটার কোনো ডকুমেন্টস পাওয়া যায়নি। ইভেন বাড়ির মালিক যে আমান চৌহান, সেও বাড়িতে নেই। তো এগুলি না পাওয়া যায়নি। অ্যাকর্ডিংলি কাপড়গুলিকে সিজ করে আনা হয়েছে। এটার উপর এখন ইনভেস্টিগেশন শুরু করা। কিসের কাপড় এটা কি মানে এখানকার কাপড় না, এখানকার না, এগুলি বাইরের কাপড়, যেগুলি বাজার মূল্য নট লেস দেন 3.5 লাখ। বহির্দেশের? বুঝেছি বিদেশে কি কাউকে পাওয়া গেছে না, কাউকে পাওয়া যায়নি, বাড়ির মধ্যে পাওয়া যায়নি। কি কারণে কেন এনে রেখেছে কিছু? এটা আমরা এখন বাকিটা বার করে নিই। ডিস্ট্রিক্ট সেশন জজ মাননীয় বিমান দেববর্মা 5 জন আসামিকে সাজা ঘোষণা করেন। তাদের নাম হচ্ছে মনসুরা আক্তার, লিজা, স্মৃতি খাতুন, শামীম আক্তার এবং সুমি আক্তার। তারা প্রত্যেকেই মহিলা। তারা বাংলাদেশ থেকে উইদাউট এনি পাসপোর্ট এবং ভিসা ইন্ডিয়াতে প্রবেশ করে এবং তাদেরকে ডিটেইন করে আমবাসা রেলওয়ে স্টেশনে, আমবাসা রেলের জিআরপি থানার এএসআই পিন্টু কুমার দাস এবং এএসআই গৌতম রাজ দেববর্মা তাদেরকে ডিটেইন করে এবং তাদের কাছ থেকে মোবাইল এবং কিছু ভারতীয় টাকা পাওয়া এবং এদের 4 জনের কাছ থেকে 4টা আধার কার্ড, যেই আধার কার্ডগুলি তারা ফেক করে ইন্ডিয়ান আধার কার্ড তারা বানিয়েছিল, তারা যাতে ইন্ডিয়ান নাগরিক হিসেবে তারা প্রমাণ করতে পারে। পরবর্তী সময়ে তদন্ত করে দেখা যায় এই আধার কার্ডগুলি তারা ফেক করে বানিয়েছে এবং পুলিশ, আমবাসা থানার পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় কোর্টে। আজকে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করার জন্য দিন ধার্য ছিল। মাননীয় আদালত তাদেরকে জিজ্ঞেস করার পরে তারা তাদের দোষ স্বীকার করে এবং তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে এসছে স্বীকার করে এবং আধার কার্ডগুলি অবৈধভাবে 2 নাম্বারি করে বানিয়েছিল এটাও স্বীকার করে। এটা স্বীকার করার পর মাননীয় আদালত লিজা, মনসুরা আক্তার, স্মৃতি খাতুন এবং শামীম আক্তারকে প্রত্যেককে 7 বছর করে কারাদণ্ডের আদেশ দেন এবং প্রত্যেককে 10,000 টাকা করে ফাইন করেন। ফাইন অনুযায়ী আরো 6 মাস করে প্রত্যেকে সাজা ঘোষণা করেন এবং ফরেন অ্যাক্ট এবং আইপিসি অ্যাক্টের জন্য তাদেরকে প্রত্যেককে 2 বছর করে সাজা ঘোষণা করেন এবং 6 মাসের ফাইন করেন, 10,000 টাকা করে প্রত্যেককে, এবং যদি ফাইন মানি না দিতে পারেন তাহলে আরো 6 মাস অতিরিক্ত তাদের জেল খাটতে হবে। এবং সুমি আক্তার আরেকজন আসামি, সেও বাংলাদেশ থেকে কোনো পাসপোর্ট এবং ভিসা ছাড়া এসেছিল। তাকেও আমবাসা থানার জিআরপি থানার পুলিশ আটক করে এবং তার বিরুদ্ধে চার্জশিট দেয়। তাকে 3 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করেন এবং 10,000 টাকা অনুযায়ী আরো 6 মাস অতিরিক্ত জেল সাজা ঘোষণা করেন। আজকে এই সাজা ঘোষণার ফলে বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে বিভিন্ন দুষ্কৃতিকারী কাজ করার জন্য এবং বিভিন্নভাবে ভারতীয় অর্থনীতিকে এবং ভারতীয় ফৌজকে বিদ্যা ঘটানোর লক্ষ্যে তারা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশ থেকে আসে। তাদের এই আসার পেছনে অনেক কাণ্ড কারখানা থাকে। তো আজকে জিআরপি থানার পুলিশ এবং আমবাসা থানার পুলিশের তীক্ষ্ণ নজরদারির কারণে তাদেরকে ডিটেইন করতে সক্ষম হয় এবং তাদেরকে আদালতে পেশ করে আদালত তাদের আইন অনুযায়ী শাস্তি ঘোষণা করেন। স্যার আপনার নামটা একটু বলুন। আমাদের এই আয়োজনটি চলতে থাকবে, আপনারা বিষয়গুলো দেখবেন এবং প্রত্যেক দিন আমরা যাতে সজাগ সচেতন থাকি সেই বিষয়ে নজরদারি নিজেদেরকেই বাড়াতে হবে। ভালো থাকবেন সবাই, আগামীকাল অন্য বিষয়ে কথা হবে। শুভরাত্রি। আজকে কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে একটা ইনফরমেশন এসেছিল যে লালপুরিতে কিছু বাইরের লোক সাসপেক্টেড, তারা মায়ানমার ন্যাশনাল পুলিশরা
এখানে আসে লোকাল পাবলিক ইনফরমেশন দিচ্ছিল আমরা। তো আমরা অফিসার যারা ভেরিফাই করে দিচ্ছে তারা মায়ানমারের ব্যাপারে নিজেদের স্বীকারোক্তি দিতে এখন তাদের থেকে আই কার্ড এবং পাসপোর্টগুলো ভেরিফাই করা হইতে পারে। ভালোভাবে কাজ করছি, আইনের মাধ্যমে আমরা সবকিছু করছি। এর জন্য আপনি চিন্তা করবেন না, সব খবর আপনার কাছে আছে এবং যেখানে যা দরকার রিপোর্ট করার বিষয় হোক যাই হোক আমরা সেটা কিন্তু করব। আমাদের ইনানি থানার কাছে একটা খবর আসে যে ধলিয়ারকান্দিতে নাকি একজন মায়ানমারের একজন লোক আত্মগোপন করে আছে। সেই খবরের ভিত্তিতে গতকালকে রাত্রে আমাদের ইরানি থানার সাব ইন্সপেক্টর রোলিয়ানা, সাব ইন্সপেক্টর আবু আওয়াল এবং এএসআই গোপালধন সিনহার নেতৃত্বে একটি পুলিশ বাহিনী ধলিয়ারকান্দি 5 নম্বর ওয়ার্ডের আব্দুল ওয়াহিদের বাড়িতে রেড করেন। রেড করার সময় ওইখানে একটি নূর মুস্তফা, যার ডাকনাম বড় ভাই, তার বয়স অনুমান 20-22 বছর হবে, তাকে পায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় ঘটনাস্থলে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে সে তার বাড়ি রোহিঙ্গা এবং সে এখানে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে সে এখানে এসেছে। তাকে সাহায্যকারী আরো 2-1 আছে, টাউটের নাম, যেগুলো ইনভেস্টিগেশনে আমাদের কাছে আসছে। এরপর ইনভেস্টিগেশনে শুরু হয়। একটা কেস, একটা রেজিস্টার হয় ইরানি পিএসএ কেস নাম্বার 17/2025 এন্ট্রি টু ইন্ডিয়া পাসপোর্ট সেকশনে এবং ফরেনার অ্যাক্টে এবং বিএনএস এর বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে মামলা হয় এবং আমরা তাদেরকে অ্যারেস্ট করি। সঙ্গে যে বাড়ির মালিক যে তাকে সেই জায়গাতে প্রশ্রয় দিয়েছিল, আশ্রয় দিয়েছিল, আব্দুল ওয়াহিদ, দুজনকে আমরা অ্যারেস্ট করি। তাদেরকে এখন জিজ্ঞাসাবাদ চলছে। কিছুক্ষণ পরে আমরা তাদেরকে মাননীয় আদালতে প্রেরণ করব। সে ভারত কখন ভারতে এসেছিল এবং এখন প্রিলিমিনারি ইন্টারোগেশনে নূর মুস্তফা এলাইস বড় ভাই সে স্বীকার করেছে যে সে 2012 সালে মায়ানমার তথা বার্মা থেকে পালিয়ে বাংলাদেশে এসেছিল। সেখানে কক্সবাজার ক্যাম্প নাম্বার 9 ওইখানে তাদের ফ্যামিলি আশ্রয় নিয়েছিল। তার বাবা মা সহ তারা 9 ভাই বোন, তারা ওইখানে আশ্রয় ছিল। 2019 সালে সে ভারতবর্ষে আসে। আসার পর সে হায়দ্রাবাদে যায়। হায়দ্রাবাদে সেখানে গিয়ে সে বিভিন্ন কাজকর্ম করত, কিন্তু এখন সে বলল যে সে বাড়িতে ফিরে যাবে। এখানে আমাদের ইরানি থানার একটা আউটের সঙ্গে তার যোগাযোগ হয় এবং সেই উদ্দেশ্যে হায়দ্রাবাদ থেকে সে এখানে আসে এবং এখান থেকে তার পরিকল্পনা ছিল সে বাংলাদেশ ফিরে যাবে। তো এখানে আমরা একজন বাংলাদেশি ন্যাশনাল এবং একজন ইন্ডিয়ান টাউটকে গ্রেপ্তার করা হয়েছে। তো অ্যাকচুয়ালি যিনি বাংলাদেশি নাগরিক উনি অবৈধভাবে বর্ডার ক্রস করে মানে আগরতলা রেল স্টেশনে উনি কলকাতা যেতে চেয়েছিলেন এরকম বলেছে। তো আমরা গতকালকেই ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেওয়া হয়, যার মধ্যে বিএনএস অ্যাক্ট, আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে। তো আজকে আমরা ওনাদেরকে মামুন আদালতে প্রেরণ করছি। আর যিনি বাংলাদেশি ওনার নাম হলো শ্যামল চন্দ্র বর্মন, উনি গাইবান্ধা জেলার বাংলাদেশের অন্তর্গত। আর যিনি ইন্ডিয়ান টাউট মানে ওই বাংলাদেশি লোককে সাহায্য করছিল ওনার নাম অভিজিৎ সরকার উর্ফ প্রেম, উনি ত্রিশাবাড়ি তেলিয়ামুড়া থানার অন্তর্গত। তো আমরা তাদের ইন্টারোগেশন এখনো চলছে। তো দেখি আমরা সঙ্গে আরো কে বা কারা যুক্ত থাকে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। এটা অ্যাকচুয়ালি ঠিক অ্যাকুরেট হিসাবটা নাই, তবে প্রায় ধরুন 100-র আশেপাশে হবে। তারা অ্যাকচুয়ালি যিনি বাংলাদেশের উনি তো ঠিক ভাবে বলতে পারছে না, তবে আমরা দেখছি যে কোন জায়গা থেকে উঠছে। আর কিছু তাদের কাছ থেকে আমরা কিছু হিন্ট পেয়েছি, কিন্তু তদন্তের স্বার্থে আমরা এখন বলতে পারছি না। আর তাদের যে ডেস্টিনেশন বললো তারা কলকাতা যাবে এরকম বললো। কিন্তু ওসি ওয়েস্ট আগরতলা পিএস বর্ডার গুলচক্কর এলাকাতে একটা বাড়িতে অভিযান চালায়। ইনফরমেশনটা এমন ছিল কিছু সন্দেহজনক প্যাকেট বা পেটি যাই বলুন আপনারা, প্যাকেট ওর বাড়িতে আছে। অ্যাকর্ডিংলি বাড়ি সার্চ করে দেখা গেল ওখানে টোটাল 62 পিস বেনারসি কাপড় পাওয়া গেছে। সার্চিং অফিসার দীপঙ্কর দেবনাথ উনি কাপড়গুলি সিজ করেছেন। এটার কোনো ডকুমেন্টস পাওয়া যায়নি। ইভেন বাড়ির মালিক যে আমন চৌহান সেও বাড়িতে নেই, না পাওয়া যায়নি। অ্যাকর্ডিংলি কাপড়গুলিকে সিজ করে আনা হয়েছে। এটার উপর এখন ইনভেস্টিগেশন শুরু করা। না এখানকার না, এগুলো বাইরের কাপড়, যেগুলি বাজার মূল্য নট লেস দেন 3.5 লাখ। বহির্দেশের বিদেশে কাউকে পাওয়া গেছে না, কাউকে পাওয়া যায়নি, বাড়ির মধ্যে কাউকে পাওয়া যায়নি। কি কারণে কেন এনে রেখেছে কিছু এটা আমরা এখন বাকিটা বার করে নেব। ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ
মাননীয় বিমান দেববর্মা 5 জন আসামিকে সাজা ঘোষণা করেন। তাদের নাম হচ্ছে মনসুরা আক্তার, লিজা, স্মৃতি খাতুন, শামীম আক্তার এবং সুমি আক্তার। তারা প্রত্যেকেই মহিলা। তারা বাংলাদেশ থেকে উইদাউট এনি পাসপোর্ট এবং ভিসা ইন্ডিয়াতে প্রবেশ করে এবং তাদেরকে ডিটেইন করে আমবাসা রেলওয়ে স্টেশনে, আমবাসা রেলের জিআরপি থানার এএসআই পিন্টু কুমার দাস এবং এএসআই গৌতম রাজ দেববর্মা তাদেরকে ডিটেইন করে এবং তাদের কাছ থেকে মোবাইল এবং কিছু ভারতীয় টাকা পাওয়া এবং এদের 4 জনের কাছ থেকে 4টা আধার কার্ড, যে আধার কার্ডগুলি তারা ফেক করে ইন্ডিয়ান আধার কার্ড তারা বানিয়েছিল, তারা যাতে ইন্ডিয়ান নাগরিক হিসেবে তারা প্রমাণ করতে পারে। পরবর্তী সময়ে তদন্ত করে দেখা যায় এই আধার কার্ডগুলি তারা ফেক করে বানিয়েছে এবং পুলিশ, আমবাসা থানার পুলিশ তদন্ত করে তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দেয় কোর্টে। আজকে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করার জন্য দিন ধার্য ছিল। মাননীয় আদালত তাদেরকে জিজ্ঞেস করার পরে তারা তাদের দোষ স্বীকার করে এবং তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে এসছে স্বীকার করে এবং আধার কার্ডগুলি অবৈধভাবে 2 নাম্বারি করে বানিয়েছিল এটাও স্বীকার করে। এটা স্বীকার করার পর মাননীয় আদালত লিজা, মনসুরা আক্তার, স্মৃতি খাতুন এবং শামীম আক্তারকে প্রত্যেককে 7 বছর করে কারাদণ্ডের আদেশ দেন এবং প্রত্যেককে 10,000 টাকা করে ফাইন করেন। ফাইন অনুযায়ী আরো 6 মাস করে প্রত্যেকে